অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩৯ রানের ব্যবধানে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হলো আজিজুল হাকিম তামিমের দল। এই জয়ের মধ্য দিয়েই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখন পাকিস্তান। বুধবার ১৭ ডিসেম্বর দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৭তম ওভারে সব উইকেট হারিয়ে টাইগার যুবরাজ তুলে ২২৫ রান। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাওয়াদ আবরার, মাত্র ৩৬ বলে ৪৯ রান, যেখানে ছিল ৪ ছক্কা আর ৪টি চার। এছাড়া রিফাত বেগ করেন ৩৬, কালাম সিদ্দিকী ৩২ আর অধিনায়ক আজিজুল হাকিম ও ফরিদ হাসান খেলেন সমান ২৯ রানের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে কাবিজা গামাগে নেন ৪ উইকেট। ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে লঙ্কানরা। মাত্র ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। বাংলাদেশের হয়ে আগুন ঝরান ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ, দুজনেই নেন ৩টি করে উইকেট। মিডল অর্ডারে চামিকা হিনাতিগালা চেষ্টা করলেও শাহরিয়ারের বলে ৬৭ বলে ৪১ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। ১২৬ রানের মধ্যে ৮ উইকেট তুলে নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। শেষ দিকে আদম হিলমি ও রশিদ নিমসারা নবম উইকেটে ৫৬ রানের জুটি করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। ৩৮ বলে ৩৯ রান করে হিলমি আউট হলে সেই প্রতিরোধও ভেঙে যায়। শেষ পর্যন্ত ৪৯ ওভার ১ বলে ১৮৬ রানেই অল আউট হয় শ্রীলঙ্কা। এই জয়ের ফলে বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ আর সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় দুবাইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নামবে লাল সবুজরা। আপনি কি মনে করেন পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ? কমেন্টে আপনার মতামত জানান।